এইখানে আছে এইটা, এটা হচ্ছে আরেকটা, এটা মন্দিরের মনে হয় আরেকটা কোনো জিনিস। এই যে আমরা মেইনলি মন্দির থেকে ছাড়ে আসছি, এটা হচ্ছে ছোট একটা মন্দির হয়তো। আর এই যে বড়টা, এই যে বড়টা, এটাকে আমরা কভার করছি, কভার করে আমরা এখন এইখানে আসছি। এখানে এখানে যে পূজা দিচ্ছে মনে হয়, পূজা করছে। তারপরে ওই যে ওরা ওখানে ওদের একটা ঘন্টি আছে, ওটা বাজাচ্ছে। হিন্দু কালচারে এইসবই পরে মনে হয়। হ্যালো ফোকস, হোয়াটসঅ্যাপ, আমার নাম মাদরিদ। দিস ইজ প্রবাবলি মানাবি মাই ফার্স্ট ভিডিও ইন ইউটিউব। আজকে আমরা যাচ্ছি কান্তো জিউ মসজিদ। আমাকে একজন বলছিল যে এটা আসলে প্রনাউন্সিয়েশনটা আমি আসলে জানি না, কান্তো জিউ হবে না জিদ হবে। আমাকে একজন বলছিল যে কান্তো জিদ হবে। আমরা এখন এখন আমরা টার্মিনালের ওই দিকে যাচ্ছি। আমাদের এখানে প্রবাবলি টার্মিনালে আগে যেতে হয়, টার্মিনাল থেকে বাস ধরে তারপর আমাদের জার্নি। অনেকেই বলে যে আসলে গন্তব্য থেকে জার্নিটাই বেশি মজা। এখন আমরা যাচ্ছি, আমি বাসে উঠে গেলাম। সচরাচর এরকম বাস পাওয়া যায় না, আসলে ভালো আছে। তো এখন আমরা কান্তো জিউর উদ্দেশ্যে রওনা হইলাম। If you need my loving, call me and I'll step on through. And we can talk all night long. If you want this loving, then call me and I'll drive to you. আমরা এখন নামলাম, বাস থেকে এইমাত্র নামলাম, বাস থেকে এইমাত্র নেমে যেখানে আমরা নামলাম, নামে এখন আমরা স্ট্রেইট ফরওয়ার্ড যাবো এখন এই দিক দিয়ে। মেইনলি ভ্যানে করেই যেতে হয়, ভ্যান বা অটো সামথিং লাইক দ্যাট, এই ইয়েতেই যেতে হয়। এখানকার ভিউটা অবশ্য খারাপ না। আরেকটা ইয়ে, ওইখানে এরা মনে হয় ধানের কিছু বুঝছে মনে হয়। এখন 10X-এ আছি আমরা। ওই যে দেখা যায় ওখানে আরও লোক আছে, ওই যে তারা মনে হয় বিচন বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু বুনতেছে এইখানে। আমি এখন হাঁটতেছি, আমার মনে হয় সজায় যাব আমাদের। এই যে ভিউটা, এপাশেও নদী, এপাশেও নদী, এই যে নদীটা, এই যে নদী, এই এটা চরের মতন কিছুটা, মানে বালুর চর হয়তো বা এটাকে বলে নাকি। সোজা এটা ফ্যান আবার ফাঁকা, বাট এটা ফ্যানে উল্টো দিক যাচ্ছে, আমরা যেদিক যাবো তার অপোজিটে। ও আমার বন্ধুরা ফের নেমেও গেছে, ও মনে হয় হিসু করবে। আর এই জন্য নেমে গেছে। ওই যে আর ওই যে মিউজিয়াম এটা। তো মিউজিয়ামে হয়তো প্রত্নতাত্ত্বিক কোনো জিনিস আছে। পুরো বেশ প্রবেশপত্র মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী 10। ওইখানে মনে হয় 4 দিয়ে দিছে একটা, কত করে কী লাগে। গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা, 70 টাকা, 250 টাকা। ওইখানে পাখির বাসা করছে ওখানে, ওখানে পাখির বাসা আমি সঠিক জানি না, বাট মেবি পাখির বাসা ওখানে। এখানে কর্নারিং অনেক সুন্দর হবে, এদিক দিয়ে এই দিক দিয়ে, মানে মোটরজিপির মতন। গন্তব্যে পৌঁছে গেছি, মন্দিরটা চলেই আসছে। এটা হচ্ছে কান্তো জিউ মন্দির। এখন শুনলাম আর কি একটা লোকের কাছে কান্তো জিউ মন্দির বলে এটাকে। মেইনলি পূজা দিচ্ছে মনে হয়, পূজা করতেছে। তারপরে ওই যে ওরা ওখানে ওদের একটা ঘন্টি আছে, ওটা বাজাচ্ছে। হিন্দু কালচারে এইসবই পরে মনে হয়। সবাই আসছে পুজোতে পাঞ্জাবি পরে, পাঞ্জাবি শাড়ি ট্রেডিশনাল মনে হয় এদের পুজোতে। এই যে পিছনে আমার, এইটা হচ্ছে মেইন মন্দির, কান্তো জিউ মন্দির। এই জন্যই এখানে আসা। আর মনে হয় আসে আজকে ভালো হইলো, কারণ ওদের পুজো আমি জানতাম না যে ওদের পুজো হচ্ছে। পুজোতে লোকজনও অনেক অনেক ক্রাউড আর কি, অনেক ক্রাউড বেড়ে গেছে এখানে। তো আসলে ওরা এখানে যেমন ওদের উৎসব পালন করতেছে আর কি। এখানে হয়তো আমরা যেমন, আমি যেমন এখানে ব্লগ করতে আসছি, ঠিক অনেকজনই এখানে আছে যে ওরা ব্লগ করতেছে, ব্লগ শ্যুট করতেছে। আমি ক্যামেরা নিলাম না, বাট সবাই এখানে সাজুগুজু করতেছে, এই করতেছে, অকওয়ার্ড ফিল হতে পারে ওদের, এই জন্য ওদেরকে আমি নিলাম না। পারমিশন নিয়েছিলাম, বলতেছে যে না, তো সেক্ষেত্রে আমি আর করিনি। এখানে মনে হয় তারা একটা লোক এখানে বাঁধতে ছিল সুতোগুলো, তারপরে ওখানে যে ঘন্টি বাজাচ্ছে। তারপরে এই দিক
এটা বলে আরও বড় ছিল। এইটা এটা হচ্ছে আরেকটা, এটা মন্দিরের মনে হয় আরেকটা কোনো জিনিস। এই যে আমরা মেইনলি মন্দির থেকে ছাড়ে আসছি, এটা হচ্ছে ছোট একটা মন্দির হয়তো। আর এই যে বড়টা, এই যে বড়টা, এটা কান্তজিউ মন্দির থেকে এখন আমরা বের হইলাম। কান্তজিউ মন্দিরটা ওই পাশে, ওই যে, তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে বের হইলাম। এখন বের হয়ে নওয়াবাদ একটা মসজিদ আছে, মন্দিরে যেহেতু আসলাম, মসজিদে না গেলে কেমন হয় মুসলমান। এখন আমরা নওয়াবাদ মসজিদে যাব। নওয়াবাদ মসজিদটা এখানেই, বেশি দূর না। এখান থেকে মনে হয় এই রাস্তায় যেতে হবে, এই রাস্তাতে যেতে হবে। নওয়াবাদ মসজিদটা এখান থেকে 1-1.5 কিলো হবে। ম্যাপে দেখলাম এই দিক দিয়ে যাবো নাকি, এই যে এই যে এই যে এই যে এই দিক দিয়ে নেমে ভুট্টা বাড়িতে উঠে ওই দিক উঠবো। এখন আমরা ভুট্টা বাড়ি দিয়ে যাচ্ছি। ভুট্টা বাড়ি দিয়ে আসলে অ্যাডভেঞ্চার লাগে জীবনে, অ্যাডভেঞ্চার না হলে হয় না। এখানে আমরা ভুট্টা বাড়ি দিয়ে যে একদম সামনে উঠবো। যে ভুট্টা বাড়িতে গিয়ে এখানে একটা হাইওয়ে আছে, ওই যে অটো দেখতেছেন, অটো যাচ্ছে মনে হয়, এটা মানে দেখা পাচ্ছেন। তো এই অটোতে বা কোনো ভ্যানে চড়ে আমরা এখন আমাদের নওয়াবাদ মসজিদে যাব। নওয়াবাদ মসজিদের পথে আমরা এখন তো হাঁটেই যাচ্ছিলাম, লাকিলি এখন ভ্যান পাইলাম, এদিক পর ভ্যানে চললাম। এই যে আরিফ ট্রাভেল করতেছি আজকে। এই যে আমাদের ডেস্টিনেশন ফাইনালি, এই যে নওয়াবাদ মসজিদ বলে এটাকে। মসজিদটি কিন্তু 300 বছর আগের, আর এটা 1793 সালে নির্মাণ করা হয়। 3টি গম্বুজ এই মসজিদের রয়েছে এবং 1.15 বিঘার উপরে এই মসজিদটি। ভিতরে হয়তো নামাজ কালামও পড়া হয়, ডেইলি নামাজ কালাম, ডেইলি বেসিসে মানে নামাজ কালাম পড়ে এখানে লোকজন। হ্যাঁ, নামাজ কালাম পড়ে। ওই যেখানে একটা ঘড়ি আছে, ওখানে একটা ফ্যান আছে, ওইখানে ফির লেখা আছে জুতা খুলে আমরা, যেখানে মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান রয়েছে। এই যে এখানে আমাদের মহিলারা যারা আছে, মুসলিম মহিলারা, এখানে তারা পরিধান করে নামাজ পড়ে। আমরা যে বললাম এইটা হচ্ছে অজু, এখানে হচ্ছে অজু করে নিয়ে গিয়ে, এই যেটা সামনে দিয়ে, এটা নামাজটা হয়তো কাজা হয়ে গেছে, ঝড়ের নামাজটা এখানেই করবো। এই যে অজু করে এখন ঝড়ের নামাজটা করবো। মসজিদটা ছোট, বাট তেমন ভিজিটার্সরা মনে হয় নামাজ পড়ে এখানে, যারা ভিজিটার্স। যেখানে সময়চিঠি দেওয়া আছে। এখন বাজে 2টা 11 হয়তো, নিচে কাটাটা নষ্ট হয়ে গেছে। এরা মানে আমাদের ইমাম সাহেব দ্বারা হয়। নামাজ পড়া এখন শেষ, নামাজ পড়া শেষ করে এখানে কোনো হোটেল হবে না এমনি খাওয়া দাওয়া করার জন্য, মানে এমনি ভাত টাত বা পুরি, এখানে কোনো হোটেল হবে না আশেপাশে। একদম সামনে, তার মানে এখানে কোনো হোটেল নাই, আশেপাশে কোথাও হোটেল নাই। আচ্ছা আচ্ছা, তো তারা বলতেছে যে কান্তজিউ মন্দির যেতে, এখানে কোনো হোটেল নাই। তো যেই জাদুঘরে যাওয়ার কথা ছিল, ওই জাদুঘরে এখন আসলাম, কান্তনগর জাদুঘরটা আর কি। এখানে টিকিটও নিল, টিকিট হচ্ছে 20 টাকা। এখানে আসলে ছবি তোলার বা ভিডিও করার কোনো অপশন নাই, তো সেক্ষেত্রে ছবি তোলা বা ভিডিও করা যাবে না। তবে আমি ছবি তুলছি কয়েকটা, ভিডিও করা যাবে না। খাবার কোনো হোটেল পাইলাম না, কারণ আমাদেরকে 10 মাইলের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। আমরা এখন অটোতে, তখন 10 মাইলে গিয়ে ভালো কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 10 মাইলে যাই, এখন খাওয়া দাওয়া করতে লাগবে। এখানে কোনো হোটেলই নেই, কোনো ভাতের হোটেল নেই, যা একটা আছে বাট এটা আসলে ভালো না। 10 মাইলের ওই দিকে সব ভালো হোটেল আছে। তো আমরা এখন আসলাম 10 মাইল হোটেলটাতে, এখানেই আসলাম। এই যে ডাল, ডিম, ভাজি, ভাত, এখানেই দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। এখন এখানে বসে আছি, কোনো বাস নাই, কোনো বাসের কোনো কিছু নাই যে বাস আসবে। এখন 2টা বাস পাইলাম, বাট 2টাতেই সিট ছিল না। এখন মেনলি এটা 10 মাইল, 10 মাইল থেকে এখন বাসা যাব। তো এখন বাস না, বাস হয়তো আসবে, যে একটা বাস আসছে দেখি। তো ফাইনালি আমরা এখন গাড়িতে চললাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি তখনই ভিডিও শেষ করতাম, কিন্তু আমার ফোনের ক্যামেরা, মানে আমার ফোন ডেড হয়ে গেছিলো, 2% চার্জ ছিল। তো এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও ছিল, অনেক ভুল হইতে পারে। যে ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নিজেকে শুধরাবো যে কোনখানে আমার ভুল হয়েছে না হয়েছে। বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড এটা আমার প্রবাবলি ফার্স্ট ইউটিউব ভিডিও ছিল, আগে সামনে আরও ইউটিউব ভিডিও আসবে। বি দ্য পার্ট অফ মাই জার্নি। খোদা হাফেজ।